ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা গুরুত্বপূর্ণ সিমটম দেখাবো এবং ফ্লোরিক অ্যাসিড ওষুধটা দীর্ঘদিন পরে সিলেকশন করার একটা সুযোগ পেলাম। এই ওষুধটা সচরাচর ব্যবহৃত হয় না। ব্যবহৃত হয় না। বেশিরভাগ মার্কুরিয়াস সোলোবেলিস, সালফার, সোরিনাম এগুলো ব্যবহৃত হয়, কিন্তু ফ্লোরিক অ্যাসিড শত শত রোগীর মাঝেও মাত্র হয়তো একটা দুটা রোগীর পাওয়া যায়। খুবই রেয়ার। সম্ভবত আমি আমার চিকিৎসা লাইফে ফ্লোরিক অ্যাসিড ওষুধটা সর্বোচ্চ এইবার নিয়ে হয়তো দ্বিতীয়বার ব্যবহার করলাম, অথচ আমার চিকিৎসা লাইফ হলো 10 বছর। তাহলে কেন? উপযুক্ত কারণটা কি? উপযুক্ত কারণটা আমি দেখাচ্ছি। বিশেষ করে যারা নাকি আমার ভিডিওগুলো অলওয়েজ দেখেন, শেখার চেষ্টা করেন। দেখেন পেশেন্টের কী প্রবলেমটা কী। ওনার মাড়িতে এক্সট্রা গ্রোথ দেখা দিছে এবং জিভের নিচে এক্সট্রা গ্রোথ দেখা দিছে এবং একজিলাতে এক্সট্রা গ্রোথ দেখা দিছে। তাহলে ডাজেন্ট ম্যাটার, রোগ আমাদের কাছে ডাজেন্ট ম্যাটার, বাট আমাদের মানে ট্রিটমেন্ট মোটোটা কী, পলিসিটা কি? ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তাহলে আমাদের সিমটম নেব, আমরা ধাতুগত চিকিৎসা সিমটমগুলো নেব। তাহলে আমার এই পেশেন্ট অ্যাম্বিথার্মাল, সেটা আমার কাছে মেইন মুখ্য বিষয় নয়, আমাদের জলবায়ুটা নিয়ে এত ঝামেলা নাই। তবে টাংটা ক্র্যাকড। কীরকম ক্র্যাকড? ওনার টাংটা ক্র্যাকড। আপনি রেপার্টরি 399 নম্বর পৃষ্ঠাতে গেলে দেখবেন ক্র্যাকড টাং ইন অল ডিরেকশন, চতুর্পাশে ক্র্যাকড, একেবারে জন্মসূত্রে এরকম। সেই লক্ষণটা ধরে এবং ঝাল খেতে পছন্দ এবং বেশি পরিমাণ ননস্টপ ওয়ার্ক করতে পারে এবং আইসক্রিম ঠান্ডা খেতে পছন্দ করে, সেই লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধটা চয়েস করা। জাস্ট দেখেন, জিভটা বাড়ি করেন, মাথা উঠান, জিভ ইন অল ডিরেকশন, টাং ক্র্যাকড ইন অল ডিরেকশন। যদিও বা এটা মার্কুরিয়াস সোলোবেলিসের হয়। আচ্ছা, যাই হোক, আপনারা তো দেখতে পেলেন যে টাং, যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন, যে ফ্লোরিক অ্যাসিডের জিব্বা খুঁজে পান না। বাস্তবে আমি ফ্লোরিক অ্যাসিডের জিব্বা আপনাদের কাছকে দেখালাম। এটা হলো ফ্লোরিক অ্যাসিডের জিব্বা।